পরম পিতার শ্রীচরণে আপনাদের প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমার এই ছোট উপস্থাপনাটা আরম্ভ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, কুশলে থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার প্রাণের অন্তর ঢালা ভালোবাসা। আমি আজকে একটি লীলার কথা আপনাদের কাছে শোনাবো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা লীলা, ছোট্ট একটি লীলা। কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদিন সৎসঙ্গে আমি উপস্থিত ছিলাম। সেখানে কটক থেকে একজন ঋত্বিক আসছিলেন, প্রবীণ ঋত্বিক। তার মুখের থেকে শুনছিলাম তিনি ঠাকুর সশরীরে যখন ছিলেন দেওঘরে, ইনি তখন ছিলেন দেওঘরে ঠাকুরের সঙ্গে, মানে দেখা করতে যেতেন, কথোপকথন করতেন, অনেকবার দেখেছেন ঠাকুরকে। তো উনি বলছে, আমি সবসময় আশ্রম দেওঘরে যাই বৎসরে একবার। তো আমার বাড়ির পাশে একজন বৃদ্ধা এবং তার স্বামী বৃদ্ধ, একজন বৃদ্ধা দুজন এই সৎসঙ্গী ছিলেন। তারা সবসময়কে বলে আমরা একটু যেতাম ঠাকুরের দর্শন করতে। তারা কি করে যাব, আমাদের তো কেউ নিতে চায় না। তো আমাকে বলার পরে আমি বললাম ঠিক আছে, আমি অমুক দিন যাব, তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে নিয়ে যাব। ঋত্বিক বলছেন। তো যথাসময় ওই দুজনকে নিয়ে উনি বেরিয়ে পড়লেন। প্রথমে বাসে করে যেতে হবে অনেকটা দূর। তো বাসে মানে উঠেছেন। বাসে যাওয়ার পরে অনেকটা পথ এগোনোর পরে, একটা 30-40 কিলোমিটার এগোনোর পরে হঠাৎ করে একটা নির্জন স্থানে সেই বুড়া বা বৃদ্ধ লোকটি হঠাৎ অচেতন হয়ে পড়ল। অচেতন হয়ে পড়ায় ওরা মানে কি করবে, মানে জলের খোঁজ করছিল বাসের ভিতরে, মানে কোথাও জল নেই, কারো কাছে বোতলে একটু জল ছিল না। হঠাৎ করে একটু নাকে মুখে একটু ছিটে একটু জল দেবে, সে জলের ব্যবস্থা ছিল না। বাসটা ওখানে রাখা হলো পরে সবাই কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়লে, কী করবে, হঠাৎ করে কোনো দিশেহারা হয়ে পড়লেন। হঠাৎ করে এক ব্যক্তি আর এক বৃদ্ধ, তিনি এক কান ডাব কাঁধে করে নিয়ে, একটা দাও নিয়ে বাসে উঠে পড়লেন। ডাব নেবে হকারের মতো। তখন ওরা ফট করে ডাব একটা নিয়ে, দাওটা নিয়ে কেটে নাকে মুখে ছিটে দিলেন। দেওয়ার পরে একটু ফুস হলো, তারপরে ডাবের জল খাওয়ালেন। তারপরে আরেকটা ডাব কেটে খাওয়ালেন। খাওয়ানোর পরে ওরা সুস্থ অনুভব করলো। তখন ডাব যে মানে বিক্রেতা, তাকে খুঁজছেন, তাকে আর পাওয়া গেল না। দাওটাও কাছে রয়ে গেল, আর না দুটো ডাব দিয়ে আর ডাবওয়ালা নেই। তখন আর কি করা যাবে? বৃদ্ধ লোকটি ভালো হয়ে গেল। বাসে যথাসব বাস স্টেশন যেয়ে নামলেন। তারপরে ট্রেনে ধরে দেওঘরে এলেন। দেওঘরে আসার পরে ঋত্বিক কি করলেন, ঠাকুরের প্রণাম করতে গেলেন। অনেক লোক ঠাকুরের সমীপে সবসময় বসে থাকতেন, বিভিন্ন কথা আলোচনা প্রসঙ্গ হতো, বিভিন্ন কথা এবং তার সমাধান হতো। এইভাবে চলাকালীন অবস্থায় তিনি যে প্রণাম করলেন, প্রণাম করার সাথে ঠাকুর বলেন, তোর কি বুদ্ধি টুদ্ধি আছে? তখন বলে, ঠাকুর আমি কি হয়েছে বলুন। তুই যে বৃদ্ধ লোকদের গাড়িতে নিয়ে আসিস কোনো জলের ব্যবস্থা না করে, আমি বুড়ো মানুষ ডাব বয়ে মরি, তোর বাদে না আমার দাওটা এনেছিস। দেখ, চিন্তা করতে পারেন কোথায় কিভাবে কি হলো, কিভাবে তিনি বাঁচাতে পারেন মানুষকে। তিনি সশরীরে ডাব কাঁধে করে নিয়ে এসে দাও শুদ্ধ মানে এনে দিলেন। তারপরে হ্যাঁ ঠাকুর দাওটা এনেছি বলল। তার দাওটা লেখা আছে, শ্রী বড় মা লেখা আছে দাওতে, সে আশ্রমের রান্নাঘরে দিয়ে আসলেন। তার মুখ থেকে আমার মানে শোনা কথা এটা। তিনি আরেকটা কথা একসাথে বলেছিলেন, মানে এক ভক্ত হিন্দুস্তানি, সে একটা কালো চাদর মুড়ি দিয়ে এসে ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করার সাথে সাথে মানে প্রণাম করছে আর উঠছে না। বলছে, ঠাকুর আমি ভারতের সব হসপিটাল দেখেছি, বড় বড় ডাক্তারের সমীপে গেছি, কিন্তু আমার মুখে এত পরিমাণ আঁচিল হয়েছে, আমি মানে মুখ কাউকে দেখাতে পারি না, বাচ্চারা দেখলে ভয় পায়, এই জন্য মুখটা আমি ঢেকে রাখি।
আপনি যদি এটা ভালো না করে দেন আমি এখান থেকে উঠবো না। এই বলে ষষ্ঠাঙ্গে পড়ে রইলেন ঠাকুরের মানে পাদতলে। ঠাকুর বারবার বললে ওট ওট, কোনো কথা নাচড় বন্ধ হয়ে রয়ে গেলেন। ঋত্বিক দেখছেন দাঁড়িয়ে, চিন্তা করলেন মনে মনে, দেখি ঠাকুর কি করে এর। তারপর হলো কি, ঠাকুর বলে নোট, আগে আনন্দ বাজারে প্রসাদ নিয়ে তারপর দেখবো কি করা যায়। তথাপি সে ওঠে না, না ওঠার পর ঠাকুর রেগে গিয়ে বলে নোট, বললাম তো আনন্দবাজার যা যায় প্রসাদ নিয়ে আয়, তারপর দেখবো। তারপর লোকটি উঠলো, চাদর মুড়ি দেওয়া, কালো একটা চাদরে ঢাকা ছিল মুখটা। তারপর উঠে উনি টিউবওয়েলে গেলেন হাত মুখ ধোয়ার জন্য। টিউবওয়েলের জল দিয়ে যে মুখে এইভাবে জল দিলেন, এইভাবে মুখে জল দেওয়ার সাথে সাথে হাতের সাথে উঠে আসলো। 3-4 বার জল দিয়ে ধোয়ার সাথে হাতে উঠে আসলো। তারপরে পরস্পর বেশ কয়েকবার মুখে জল দিয়ে ধুতে ধুতে একবার প্লেন যখন হয়ে গেল, তখন সে খেতে যাবে কি আনন্দবাজারে, উল্টে আসে মানে এসে পড়লো আবার ঠাকুরের পার পরে ঠাস হয়ে। তারপরে কি কান্না। তারপরে দেখুন, ঋত্বিক বলল আমার চোখের সামনে এসব ঘটনাগুলো ঘটেছে। তো আজকে দুটো লীলার কথা বললাম, এর পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে, অন্য কিছু বলবো, অন্য লীলার কথা আলোচনা করব। সকলে ভালো থাকবেন। জয় গুরু।